আপন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো একটা কৃষক দলের সাথে জড়িত, আবার ব্যবসায়িক সমিতির সভাপতি হিসেবে হালিশহর নির্বাচন করতেছেন। জি, এই ব্যাপারে মতামতটা বলেন। জি আমি আসলে হালিশহর থানা কৃষক সাধারণ সম্পাদক হিসেবে আছি। জি, আর ব্যবসায়ীদের এখানে আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন যারা, জি, তারা আমাকে উৎসাহিত করেছেন এখানে ব্যবসায়ী সমিতির একটা ইলেকশন করার জন্য। হালিশহর বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদের একটা ইলেকশন হবে ইনশাল্লাহ 20 তারিখ, 20 জুন। আমরা সেই ইলেকশন করব এবং আমি একজন সভাপতি প্রার্থী। আমার মার্কা হচ্ছে চেয়ার। আমাদের সকলের দোয়া কামনা করছি, সকল ব্যবসায়ী ভাইদের দোয়া কামনা করছি। এটা আপনার প্রত্যাশা যে আমাদের একটি প্রশ্ন মনে করেন এইখানে যে এই সভাপতি পদে যে নির্বাচিত হন, সাবেক যারা ছিল তারা কি করতে চাই না, কিন্তু এখন বর্তমানে এখানকার পানের দাবি যারা দোকানদার বাইরের লোকজন আছে, বাথরুমের একটা প্রয়োজন আছে এখানে। এটা অতি শীঘ্রই যে বাথরুমগুলো যে যদি এখানে হয় অনেক ব্যবসায়ীর জন্য উপকার হবে একটাই, এটা একটাই আছে। আর দ্বিতীয় কথা, কিশোর গ্যাং, মাদক, যে চাঁদাবাজ, এগুলোকে প্রতিরোধ করতে পারবেন কিনা সভাপতি বলে? ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদেরকে। আমি আমার ম্যানিফেস্টোতে দেখা যাচ্ছে, সেখানে আমি প্রথমেই রেখেছি যে নিরাপদ ব্যবসায়িক জোন হিসেবে আমি গড়ে তুলব এবং এখানে চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থাকে আমরা সহযোগিতা করব, সকলকে সাথে নিয়ে। এটা আসলে এককভাবে এটা সম্ভব না, সকলকে সাথে নিয়ে এটা করতে হবে। তারপরে আমাদের স্থানীয় এমপি মহোদয় জনাব সাইদ আল রহমান ভাইও একই কথা বলেছেন, কিশোর গ্যাং মুক্ত আমাদের এই সমাজ হবে এবং এই সমাজ থেকে আমরা কিশোর গ্যাংকে বিদায় করব, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। বিশেষ করে আমাদের ব্যবসায়ী মহল যারা আছে তারা যাতে এই ধরনের সমস্যার শিকার না হয়। অনেক মাদক আসক্ত আছে, তারা হয়তো আমাদের ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করে, তাদের থেকে অন্তপক্ষে আমাদের ব্যবসায়ীদেরকে নিরাপদে রাখার জন্য যতটুকু প্রয়োজন আমরা সবাইকে সাথে নিয়ে এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। বলেছেন বাথরুমের একটি ব্যাপার বলেছেন আপনি। বাথরুমটি আসলে আমাদের এখানে খুবই অতীব জরুরি। এখানে আগে যারা ব্যবসায়িক সমিতি ছিল হয়তো তারা করতে পারেনি বা হয়নি, যে কোনো কারণে হোক। তো সেই দিকে আমি যাচ্ছি না, আমি চাচ্ছি সবাইকে সাথে নিয়ে কীভাবে কোন নির্দিষ্ট জায়গায় করা যায়। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি সেই দিকে দৃষ্টি রাখবো যে সুন্দরভাবে কিছু শৌচাগার করা যায় কিনা। সবার মতামতের ভিত্তিতে একটা জায়গা নির্ধারণ করে সেখানে আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর আর কিছু বলা আপনাদের সকলের দোয়া কামনা করছি। আর যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকেও সালাম জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী 20 তারিখ সকলকে ভোটদানে অনুপ্রাণিত করার জন্য সবাইকে অনুপ্রাণিত করবেন এবং সবাই সকাল সকাল এসে চেয়ার মার্কায় ভোটটা দিয়ে যাবেন এবং আমাদের যে প্রার্থীরা আছে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।